কথা বলে যাচ্ছি, বাংলাদেশের মুসলমান ইসলামের জন্য যেমন জীবন দিতে জানে, বাংলাদেশের মানচিত্রকে রক্ষা করার জন্য জীবন দিতে জানে। আজকে যে ঘটনা ঘটেছে, হিন্দুস্তানের দাদাবাবুরা আমার শাহজালাল, শাহপরান, শাহ মাখদুমের বাংলাদেশের মানচিত্রে হানা দিয়েছে। চাঁপাইনবাবগঞ্জে আমাদের সীমানা নিয়ে হামলা করেছে। এখান থেকে স্পষ্ট ঘোষণা দিচ্ছি, হিন্দুস্তানের দাদাবাবুদেরকে যদি আমাদের মানচিত্র নিয়ে এত অ্যালার্জি হয়, সতর্ক হয়ে যাও। প্রয়োজনে তোমাদের দিল্লির মসনদে কালিমার পতাকা উড়াবো, কালিমার পতাকা উড়াবো। ও মুসলমান, ও মুসলমান, আমার দেশের মানচিত্র নিয়ে যারা ছিনিমিনি খেলবে, আমার দেশের 1 ইঞ্চি মাটি আমরা কাউকে দিব না আমাদের জীবন থাকতে। দাদা বাবুরা, তোমরা কি দেখেছো? আমরা যেমন নরম, মনে রাখবা আমরা বদরের উত্তরসূরি, আমরা উহুদের উত্তরসূরি। মনে রাখবে, আমরা আমাদের ঈমানকে রক্ষার জন্য, হিন্দুত্ববাদের আগ্রাসনকে রক্ষা করার জন্য, আমার দেশের মানচিত্রকে রক্ষা করার জন্য যদি জীবন দিতে হয় জীবন দিব, মাল দিতে হয় মাল দিব। প্রয়োজনে গাজওয়াতুল হিন্দ বাস্তবায়ন করে দিল্লির মসনদে কালিমার পতাকা উড়াবো। যদি উলামায়ে কেরাম জিহাদের ডাক দেয় বাংলার মানচিত্র রক্ষা করার জন্য, ও যুবক, ও বৃদ্ধ, দাঁড়িয়ে গিয়ে আল্লাহকে দেখায়া দাও কারা কারা যাবে, কারা কারা যাবে, কারা কারা যাবে। মেরে মুহতারাম ভাইও, আমাদের কথা পরিষ্কার, আমাদের কথা পরিষ্কার, যে বা যারাই ক্ষমতায় আসেন ইসলাম নিয়ে ছিনিমিনি খেলবেন না, উলামায়ে কেরামের বিরুদ্ধে অবস্থান নেবেন না। এই ওয়াজ মাহফিল আমাদের সংস্কৃতি, ওয়াজ মাহফিল নিয়ে কটাক্ষ করলে জিভ টেনে ছিঁড়ে ফেলবো। আশ্চর্য বিষয়, এত সোজা মনে করেছেন দেশটা? এত সোজা মনে করেছেন? উলামায়ে কেরাম আমাদেরকে সব বিষয়ে কথা বলবে। কথা বলেন না কেন? উলামায়ে কেরাম সব বিষয়ে কথা বলবে, ঠিক আছে ইনশাআল্লাহ। এই জন্য দেখেন, আমি বলেছি আমাদের সন্তানদেরকে দিন শিখাতে হবে। কি করতে হবে? দিন যদি না শিখান, যত টাকাওয়ালা হোক, যত শেয়ারওয়ালাই হোক, তার ইমানের মধ্যে গাবলা শুরু হয়ে যাবে। কি শুরু হয়ে যাবে? গাবলা শুরু। আর যদি দিনটা শিখান, সব ঠিক। তাহলে যেই আলোচনা করেছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। 1 2 নাম্বার হলো, দিন শিক্ষা যেমন নিজেদের সন্তানদেরকে করতে হবে, দ্বীনি প্রতিষ্ঠানকে টিকায় রাখাও আমাদের ইমানি দায়িত্ব। দ্বীনি প্রতিষ্ঠান টিকায় রাখার জন্য 1 নাম্বার কাজ নিজের সন্তানকে মাদ্রাসায় দিতে হবে। 2 নাম্বার কাজ হলো মাদ্রাসার আর্থিক বিষয়গুলো আমাদের দেখতে হবে।